বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও ভালো আছি। অনেকদিন পর তোমাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর অনেকদিন না আসলে অনেক দিন পর আসলাম। আর অনেকেই তোমরা বলো আমি কেন ভিডিও দিই না, ব্যস্ত থাকি কিনা। আসলেই না কোনো ব্যস্ততা নাই আমার। আমি একটু অলস, এই অলসতার কারণেই ভিডিও আমার দেওয়া হয় না আরকি। আর এই ভিডিওটা আসলে গত মাসের ভিডিও। তখন আমার মেয়ের অনেকেই জানো, অনেকে জানো না আসলে। আমার মেয়ে এবছর ও লেভেল পরীক্ষা দিল আরকি ক্যামব্রিজ বোর্ড থেকে। তা সেইখানেই ওর এবার সেন্টার পড়লো তোমার সে যমুনা ফিউচার পার্কে। এই তো আমরা এই যে ঢুকছি, যে আমার মেয়ের সামনে ঢুকলো আরকি। তা এইখানে ওর সেন্টার পড়লো। তা প্রতি বছরই নাকি বিভিন্ন জায়গায় বা মানে ঢাকার বিভিন্ন জায়গায় নাকি ওদের সেন্টার পড়ে একটা পরীক্ষা। কিন্তু যাই হোক ঈশ্বরের আশীর্বাদে এবার প্রত্যেকটা পরীক্ষা আমার মেয়ের ১৬টা পরীক্ষা ছিল। তাই ১৬টা পরীক্ষাই ওর এই সেন্টারে এখানেই হইছে। এবং এখানে প্রায় ৬৫০'র মতো লোক মানে ক্যান্ডিডেট ছিল আরকি। তা আর এখানে তো সেই ওরা সবাই পরীক্ষা দিচ্ছিল আর আমরা তো এখানে সব গার্জেনদের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। মানে মার্কেটের ভিতরেই তো। তা আমরা ঘোরাফেরা করছিলাম। খুব মজায় আসলে একটা দিন গেছে আমাদের আরকি। সেটাও খুব মনে পড়ে গেল। তাই ভাবলাম ভিডিওটা তোমরাও দেখতে পেলা আর আমার স্মৃতির পাতাও কিন্তু ভিডিওটা থেকে গেল আরকি। ঠিক না বলো? তা সেটাও ভাবছিলাম আরকি। তাই মেয়ে তো যখন পরীক্ষা দিচ্ছিল আগে থেকেই টেনশন হচ্ছিল। কিন্তু পরবর্তীতে যখন পরীক্ষা শুরু হয়ে গেল কোথায় কি টেনশন চলে গেল আরকি। তারপর আর টেনশন ছিল না। সে যা হোক সে পরীক্ষা দিচ্ছে আরকি। কারণ ১ম ভাবছিলাম যে কোথায় সিট পড়বে, কি হবে না হবে এইসব নিয়ে খুব টেনশন হচ্ছিল। কারণ সবাই বলছিল যে বিভিন্ন জায়গায় সিট পড়ে অনেক, মানে দৌড়াদৌড়ি করতে হয়। কিন্তু যা হোক এবছর এগুলো কোনো কিছুই করতে হয় নাই। কারণ ব্রিটিশ কাউন্সিল থেকে এত সুন্দর ব্যবস্থা করে দিছিল ওরা আরকি। কারণ ওরা মানে ক্যান্ডিডেটরা যেখানে পরীক্ষা দিচ্ছিল আমাদের গার্জিয়ানদের জন্য আলাদা ওরা একটা হল রুমের মতো করে দিছিল। সব কিছু খুব সুন্দর আয়োজন ওরা এবছর করছে আরকি। আর এদিকে তো তোমরা দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে সেই বাংলাদেশি বিমানবন্দর, সেই এয়ারপোর্ট বাংলাদেশের। আর এখানে আসার কারণ হচ্ছে তোমাদের দাদা আমার মেয়ের যখন পরীক্ষা চলছিল ওর ঠিক সেই সময় অফিসের কাজের জন্য ওর একটা ট্রেনিং দেবার ছিল আরকি। সেটার জন্য এবার সে মালয়েশিয়ায় ওর যাওয়া হয় আরকি। তাই সেখানে যখন যায় সেটারই আরকি কিছু দৃশ্য তোমাদের মাঝে শেয়ার করলাম আরকি। তাই তোমাদের দাদা ও যখন সে মালয়েশিয়া যাচ্ছিল আরকি, আর আমার মেয়ের এদিক দিয়ে পরীক্ষা হচ্ছিল, ওর কোনো ছুটি ছিল না। ওই সময় আমি একটু ব্যস্ত ছিলাম আরকি এবং ওর কোনো ছুটি ছিল না। তোমাদের দাদা দেশের বাইরে যাচ্ছে, আবার এদিকে আমি প্রচণ্ড অসুস্থ। আ মানে এত অসুস্থ ছিলাম সে ভিডিও করতে সে দিনগুলোর কথাও মনে পড়ে গেল আরকি। যে ইস! কত কষ্টই না আমার করা হইছে আরকি। আর তোমাদের দাদা আসলে আমাকে বলল কি ও যখন মালয়েশিয়াতে যায়, কারণ ও তো কোনোদিন মালয়েশিয়াতে যায় নাই। ও এই ১ম বার করে মালয়েশিয়াতে যাওয়া আরকি। ও বলল প্রচুর বাংলাদেশি থাকে নাকি, সেখানে প্রচুর বাঙালিরা বলে ওখানে থাকে আরকি। ও বলতেছে তুমি মানে কিছু জায়গায় বলে একদম বাঙালিতে ভরা আরকি। মনেই হবে না যে এটা বাংলাদেশ ছাড়া আরকি। এরকম বলছিল আরকি। আর তো ওরা তো সে প্লেনের ভিতর ঢুকে গেল আরকি, মানে উঠে পড়ল। তাই সেটাও তোমাদের মাঝে একটু শেয়ার করে দিলাম আরকি। আর তোমাদের দাদা আরও বলল যে ওইখানে নাকি সে প্রচুর বাঙালিরা থাকে আরকি এবং সে সবাই বেশিরভাগই নাকি সবাই তোমার অনেকে বিজনেস তো করে কিন্তু বেশিরভাগই নাকি শ্রমিক। আর আরেকটা কথা বলল ওইখানে মনে হয় চীনাদের মানে চীন দেশের ওদের বড় ইন্ডাস্ট্রি বা ওরা অনেক বড় মানে ওদের মানে ওরাই বলল বেশিরভাগ ইনভেস্ট করে বা ওদেরই কলকারখানা এগুলোই বলে সবথেকে বেশি আরকি। সে যাই হোক তোমাদের দাদা তো যখন মালয়েশিয়া গেল, ১ম দিকে ও গেল সে কুয়ালালামপুরে। ওখানেও কয়েকদিন ছিল, ওখানে মিটিং করে ওইখান থেকে আবার সে পেনাংয়েও যাওয়া হয়। আবার পেনাং থেকে আবার সে কুয়ালালামপুরে আসা হয় আরকি ওর। তা ও বলল যে সত্যিই খুব সুন্দর দেশটা, মালয়েশিয়াটা সত্যিই খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম। ওর তো ভালোই লাগছে। ও বলতেছে খুবই ভালো লাগছে যে সুন্দর আরকি দেশটা। কিন্তু তোমাদের দাদা আসলে শুধু ওইভাবে ঘোরাফেরা করতে পারে নাই। ও পেনাংয়ে একটু ঘোরাফেরা করছে। কিন্তু মালয়েশিয়া কুয়ালালামপুরে একেবারেই পারে নাই। কারণ ও মানে কি বলে ওর অফিসের অনেক কাজ ছিল। ওই কাজের কারণে আসলে আ পারে নাই আরকি। তা ও একদিন ছুটি নিয়ে তারপরে ও আরকি ঘোরে আরকি। কিন্তু দুঃখের বিষয় ওইভাবে আরকি ভিডিওগুলো করতে পারে নাই। আর এদিকে কি করছে তোমাদের এই একটা মজার কাহিনী বলি। তোমাদের দাদা যেদিন যায় আরকি, তা সেদিন গিয়ে তোর প্রচণ্ড খিদে পায়। ও কি করে খাবার অর্ডার দেয়। KFC থেকে অর্ডার দেয়। দেওয়ার পরে ওকে এই খাবারটা দেয় আরকি। তো ও বুঝতে পারে নাই।
তা খাবারটা তো ওর দেখে ওর বলে মাথা ঘুরে গেছে, পরে ওর ভালো লাগে নাই আর কি। আর যে বলতেছে এবং খুব রাগারাগি করছে আমার সাথে যে আমি খিদায় সহ্য করতে পারতেছি না, আমি খাবার অর্ডার দিছি এইটা। তখন আমার মেয়ে বলতেছে, "তুমি বুঝো নাই, তুমি আমাকে বললে আমিও তো তোমাকে বলে দিতে পারতাম যে তুমি এই খাবার অর্ডার দাও আর কি।" আর এই জিনিসটা তোমার দাদার সাথে সবসময় হয়, যখন দেশের বাইরে যায় সবসময় ওর সবথেকে মানে সমস্যার কারণ হচ্ছে খাবার। ও অন্য জায়গায় কোনো জায়গায় গিয়ে আসলে ওরকম খাবার খেতে পারে না। এটা আমারও সমস্যা, তোমাদের দাদারও সমস্যা। পরবর্তীতে যখন ওরা ওদের মানে বিভিন্ন বুফেট সিস্টেমে মানে বুফে ছিল ওদের খাবারগুলা। যখন খেতে গেছে ও বলতেছে কোনো খাবারে কোনো স্বাদ নাই, কি রান্না করছে, মানে এটা ওর সবসময়ই হয়। ও যেখানেই যাক না কেন ওর খাবারের খুব সমস্যা। কারণ আমরা আসলে একদম মানে যে ঘেঁতো বাঙালি বলে না সেরকম আরকি। ওই মাছে ভাতে মানে আমরা রান্না যেভাবে করে খাই ওইভাবেই আমাদের খাওয়ার অভ্যাস আরকি। পরে নাকি ও যখন বাঙালি হোটেল দেখে, তারপরে ইন্ডিয়ান হোটেল দেখে ও বাইরেই খাওয়া-দাওয়া করে। ও বলছে সেখানে আমি একদম তৃপ্তি করে খাইছি আরকি। কিন্তু আমার ওই বড়, বড় হোটেলের খাবার ওর ভালো লাগে নাই আরকি। এটা সবসময় তোমাদের দাদার বড় সমস্যা দেশের বাইরে। সে যাই হোক, তোমাদের দাদা তো অ্যা ঘুরে ঘুরে ফিরে সুন্দর করে আসলো। আর আমিও খুব খুশি হলাম যে তোমাদের দাদা যখন যায় দেশের বাইরে, যেকোনো দেশেই যাক না কেন আমার কিন্তু খুব ভালো লাগে। আর এটা কিন্তু এটা পেনাং। এটা হচ্ছে পেনাং এবং এটা দিয়ে ওরা মানে ফেরিতে আছে। আমার যতদূর মনে হয় এটা, হ্যাঁ, ফেরিতে করে ওরা কোথাও যাবে আরকি, সেইখান দিয়ে। সেটারই কিছু ভিডিও তোমাদেরকে দেখালাম আরকি। আর তোমাদের দাদা কিন্তু এই যে সে মালয়েশিয়াতে গেল আমাদের জন্য কিন্তু কিচ্ছু আনে নাই। একেবারেই কিছু আনে নাই। কারণ হচ্ছে সে বলতেছে ওইখানে যা, যা পাওয়া যায় আমাদের বাংলাদেশেও তাই পাওয়া যায় এবং টাকা যখন আমরা করব, বাংলাদেশী টাকায় যখন কনভার্ট করা হয় তখন দেখা যায় যে অনেক বেশি পড়ে। সেটা আমাদের বাংলাদেশে অনেক কম টাকা হয়। তাই আমাদের বাংলাদেশে যখন পাওয়া যায় যে খালি, খালি ওই দেশ থেকে আনবো কেন? এটা হচ্ছে তোমাদের দাদার কথা। শুধু কতগুলো চকলেট নিয়ে চলে আসছে সে। আর আমিও দেখলাম যে হ্যাঁ, ঠিকই বলছে। সে যাই হোক, সে সুন্দর করে ঘুরে ফিরে সুস্থ শরীরে সে আমাদের মাঝে এসে পৌঁছেছে, এটাই হচ্ছে বড় বিষয় আর কি। এই তো বন্ধুরা, সে সুন্দর করে সে ঘুরে টুরে আসলো এবং কিছু দৃশ্য তোমাদের মাঝে দেখালাম। এই তো। আর আজকে ভিডিও কী, কী বললাম নিজেও বলতে পারলাম না, আর বেশি কিছু বলবোও না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর অবশ্যই, অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থেকো। আর অবশ্যই আমাদের পরিবারের জন্য দোয়া প্রার্থনা করো, বিশেষ করে আমার মেয়ের জন্য। জানি সে যে পরীক্ষা দিছে সে যেন ভালো রেজাল্ট করতে পারে। এই তো বন্ধুরা, আর আজকের মতো নিয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে বিদায়।